মাধ্যমিক প্রস্তুতি 2025 আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। যে ভয়েস চেঞ্জগুলো 2020, 2019, 2018, 2017 এই সমস্ত সালগুলোতে পরীক্ষায় পড়েছে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে তারা একটু খেয়াল করে দেখবে যে মাধ্যমিক পরীক্ষায় কেবলমাত্র অ্যাসার্টিভ কিংবা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেওয়া থাকে। একটা বাক্য দেখে নিই, 2020 সালে পড়েছে এবং দি অথরিটিজ পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ 2020 সালে পরীক্ষায় পড়েছিল। এটা আমরা এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দি অথরিটিজ, অবজেক্টটা দ্য ক্রিকেট ম্যাচ। আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে দি ক্রিকেট ম্যাচ। এবার দেখো পোস্টপন শব্দটা পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে একটা ওয়াজ ব্যবহার করব। প্রেজেন্ট টেন্স হলে ইজ ব্যবহার করতাম, তাহলে ওয়াজ ব্যবহার করলাম। আর পোস্টপন্ডের লাস্ট ফর্ম করতে হবে, পোস্টপন্ড একই বানান হয়, বাই দ্য অথরিটিজ। আর একটা দেখে নিই, যেটা 2019 সালে পরীক্ষায় পড়েছিল, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ বা হ্যাজ থাকলে প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন বা হ্যাজ বিন করে দিই আমরা। তাহলে এখানে কি দেওয়া আছে? দি অ্যান্সার্স হবে সাবজেক্ট। তাহলে দি অ্যান্সার্স যদি সাবজেক্ট হয় তাহলে অনেকগুলো অ্যান্সার, তাহলে হ্যাভ বিন করবো বলেছি আমরা। হ্যাভ বিন বা হ্যাজ বিন, যেহেতু অনেকগুলো অ্যান্সার তাহলে হ্যাভ বিন। ভার্বের হ্যাভ বা হ্যাজ থাকলে লাস্ট ফর্ম হয় ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। হিটা এখানে হিম হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস 2018 সালে প্রশ্ন পরীক্ষায় পড়েছিল। এখানে আমরা দেখে নিই, এ লেকচারটা হবে বাক্যের সাবজেক্ট। এ লেকচার, আর যেহেতু ডেলিভার্ডটা পাস্ট টেন্সে আছে যার জন্য আমরা ওয়াজ দেবো। ওয়াজ লাস্ট, ডেলিভারের লাস্ট ফর্ম ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। আরেকটা প্রশ্ন দেখে নাও, যেটা 2017 সালে পরীক্ষায় পড়েছিল, মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক। তাহলে এ স্টোরি বুক হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এটাকে সাবজেক্ট করে দেবো এ স্টোরি বুক। আর যেহেতু গেভটা পাস্ট টেন্স আছে তাহলে ওয়াজ দেবো। গিভের লাস্ট ফর্ম গিভ, গেভ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড। এরকম আরো কিছু ভয়েস চেঞ্জ যেগুলো পরীক্ষায় পড়েছে বিগত সালগুলোতে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, তোমরা ওগুলো দেখবে।